আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আশুলিয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ, মশাল মিছিল। সাভার উপজেলার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ছাত্র জনতা ও শ্রমিক। জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। এরপর জানাবো, কুয়েটের সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা। কুয়েটের সংঘর্ষের ঘটনায় 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা কুয়েটে ব্যাপক সংঘর্ষ, হামলা এবং অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের কুপিয়ে জখম করেছে। এতে অন্তত 50 জন আহত হয়েছে। এদিকে ছাত্রদলের 4 কেন্দ্রীয় নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। কক্সবাজার থেকে ফেরার পথে মিরসরাই সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় 4 নেতা গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজ এই দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো, শেখ হাসিনা সহ কয়েকজনের তদন্ত প্রায় শেষ, বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ শেষের পথে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের 2 বস্তা নথি উদ্ধার। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদের 2 বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত গভীর রাতে শহীদুলের আত্মীয়র বাসা থেকে এই নথিগুলো জব্দ করা হয়। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান। জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানে গণহত্যা চলার সময় নিরাপত্তা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীর আশুলিয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ, মশাল মিছিল। সাভার উপজেলার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা ও শ্রমিক। জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার 19 ফেব্রুয়ারি রাতে আশুলিয়া থানার প্রধান ফটকে সাভার আশুলিয়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন তারা। পরে থানার গেটে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেছেন, সম্প্রতি সময়ে সাভারের আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গিয়েছে। এছাড়াও গণহত্যার সঙ্গে জড়িত রাঘব বলদের গ্রেপ্তার না করে বরং চুনোপুটিদের গ্রেপ্তার করছে পুলিশ। একই সঙ্গে আশুলিয়া থানা পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে তাদের সতর্ক করে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় গণবিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ জানান এবং উপস্থিত ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
কুয়েটের সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা। কুয়েটের সংঘর্ষের ঘটনায় 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বেলা 12টা থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা প্রাঙ্গণে আয়োজন করা হয় এই কর্মসূচি। এছাড়াও তারা শিক্ষার্থীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর এবং কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান। লাল কার্ড প্রদর্শন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের ভেতরে সড়কগুলো প্রদক্ষিণ করে। এদিকে কুয়েটের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম, যা অব্যাহত থাকবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পাসের গেটে মোতায়েন রয়েছে পুলিশ। কোর্টের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। কোর্টের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বুধবার রাতে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রদলের 4 কেন্দ্রীয় নেতার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। কক্সবাজার থেকে সাংগঠনিক কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় 4 নেতা গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনই গুরুতর আহত। বুধবার 19 ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানবির আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ এবং মুন্সি মোহাম্মদ জসিম রানা। মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন জানান, 19 তারিখ ফজরের আজানের সময় চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠাছড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ছাত্রদল নেতাদের বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। গাড়ি উল্টে গিয়ে সড়ক বিভাজকের উপরই আছড়ে পড়ে। এতে চালকসহ 5 জন গুরুতর আহত হয়েছে। গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এ সময় নামাজ পড়তে যাওয়া একদল লোকজন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ভ্যান চালক তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের সহযোগিতায় বুধবার দুপুর 1টার দিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি আহত নেতাদের খোঁজ নেননি। শেখ হাসিনা সহ কয়েকজনের তদন্ত প্রায় শেষ বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্তের কাজ শেষ এর পথে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীদের বেশ কয়েকজনের বিষয়ে আমরা তদন্তের শেষ পর্যায়ে এসেছি। আমরা তদন্ত করে তারপরই শেখ হাসিনার বিষয়ে গুরুতর অভিযোগগুলো আমলে নিয়ে এই তদন্তগুলো প্রথমে শেষ করছি বলেও জানান তিনি। আগামী 20 এপ্রিলের মতো তদন্ত শেষ করার নির্দেশ দিলে তিনি সব কথা বলেছেন। তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্তের কাজ প্রায় শেষ। এর সঙ্গে নতুন করে জাতিসংঘে দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে। এর আগে জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 এপ্রিলের মতো শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের 17 ডিসেম্বর জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও অগস্টে গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারান এই আন্দোলনে।
ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের অবৈধ শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্বে নিলে জুলাই-আগস্টে গণহত্যার বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরই এই কাজটি পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।